5 মাসে 24 জন। ভিন রাজ্যে বারবার বাঙালি পরিযায়ীর মৃত্যু। প্রায় প্রতিবারই বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। আমি যে মার খাইছি আমাকে যেরকম মার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। বাংলার বাইরে বারবার আক্রান্ত বাঙালি পরিযায়ীরা। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। তথ্য বলছে গত 5 মাসে 20 জনের বেশি বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে। বছরের শেষে যা, বছরের শুরুতেও তাই। শুক্রবার উত্তরপ্রদেশে খুন হুগলির সিঙ্গুরের শ্রমিক শেখ সাইদুল্লাহ। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হতো তাকে। শনিবার গোয়ায় মৃত্যু হয় হাসনাবাদের শ্রমিক দেবানন্দ সানার। 15 বছর ধরে গোয়ায় কাজ করতেন তিনি। অভিযোগ, হঠাৎই পুলিশ থানায় নিয়ে যায় তাকে। পুলিশি হেফাজতেই দেবানন্দের মৃত্যু হয়েছে বলে দাবি। গত কয়েক মাস ধরেই এরকম চলছে। দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার 5 শ্রমিকের, অন্ধ্রপ্রদেশে 3 জনের, তামিলনাড়ুতে 4 জনের, মহারাষ্ট্রে 2 জনের, গোয়ায় 2 জনের, রাজস্থানে 1 জনের, ওড়িশায় 1 জনের, ছত্তিশগড়ে 1 জনের, কর্ণাটকের বেঙ্গালুরুতেও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই তালিকায় বেশিরভাগ রাজ্যই বিজেপি শাসিত। শুধু তাই নয়, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকথ্য অত্যাচারের মুখে পড়তে হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। যেমন মুর্শিদাবাদের এই যুবক কাজে গিয়েছিলেন বিজেপি শাসিত উড়িষ্যায়। সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে, আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি। এফআইআরও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন শ্রমিকদের জন্য কোনো ইউনিক আইডি কার্ড থাকবে না, যে কার্ড দেখিয়ে তারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। কেউ বাংলাদেশি বলে দেখে দিতে পারবে না। লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে, আরএসএস বজরঙ্গি বালারা, এইসব লোকগুলোকে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সব কিছু প্রমাণ থাকে। এত আধার কার্ড তৈরি করছে, একটা আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না? হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষক করার, চাকরি করার সব অধিকার আছে। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, বাড়িতে চুরি ডাকাতি তো করছে না, তা পালিয়ে আসবে না কেন? অনেকেরই প্রশ্ন, বাংলার বাইরে গিয়ে বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই কি বাংলাদেশি? নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। অভিযোগ, এর জেরেই ঝাড়খণ্ডে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়। যুবকের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। সেখানে দেহ ফিরতে তুলকালাম, জায়গায় জায়গায় অবরোধ, বিক্ষোভ। অ্যাম্বুলেন্সে পরিযায়ী শ্রমিকের দেহ, সেই অ্যাম্বুলেন্স জাতীয় সড়কে রেখে তুমুল বিক্ষোভ। রেল লাইনেও অবরোধ। এ ছবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার।
বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বাসিন্দা আলাই শেখ, বয়স 30, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, বাংলায় কথা বলায় আলাইকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার প্রতিবেশীরা, হুমকিও দেন। এর মধ্যে বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, যুবককে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুলেন্সে আলাইয়ের দেহ ফেরে বেলডাঙ্গার বাড়িতে। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, যুবকের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিযায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্সে করে তারা পরিযায়ীর দেহ নিয়ে যান 12 নম্বর জাতীয় সড়কে। শুরু হয় অবরোধ শুক্রবার সকাল 7টা থেকে। আমাদেরকে যেখানে যাচ্ছে আমরা খেটে খাতে পারবো না, বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরি ফেল দেবে, একের পর এক আমাদের অত্যাচার। এটাকে আমাদের বিদেশ খেটে খাওয়া অন্যায়। আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে, আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি না। তো ভারতের মানুষ, ভারতের মধ্যেই কাজ করি আমরা, পরিযায়ী শ্রমিক আধার কার্ড দেখতে যে মাগছে, তাহলে আমরা কি করে খাবো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদেরকে কাজ দিতে হবে, আর না হলে পারে আমাদেরকে মরতে হবে বাইরে গিয়ে। সকাল 8টা থেকে বেলডাঙ্গায় রেল অবরোধ শুরু হয়। থমকে যায় ট্রেন। এলাকায় যায় পুলিশ। আলাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ঘটনাস্থলে যান মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানি এবং পুলিশ সুপার কুমার সানিরাজ। পরিযায়ী পরিবারের সঙ্গে কথা বলেন। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। এই আশ্বাসের পরে জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ ওঠে। মুখ্যমন্ত্রী আমাদের দাবি সব মেনে নিতে, কেউ অশান্তি করবে না, দাবি মেনে নিতে। প্রায় 7 ঘন্টা পরে বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল শুরু হয়। ট্রেন চালু হয় প্রায় 6 ঘন্টা পরে। অবরোধ তোলা হলো। NH-12 সকালে 8টা থেকে অবরোধ ছিল। DMSP দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে, গাড়িগুলো নর্মাল আপনার মুভমেন্ট চলছে। আমরা কলকাতা থেকে হাজারদুয়ারিতে আসছিলাম, 3-3.5 ঘন্টা পর অবধি এসে পৌঁছে যাব। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীকে হত্যার অভিযোগ, আর তার জেরে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বিক্ষোভ, অবরোধ আর অশান্তি, গরম বাংলার রাজনীতি। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে। মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা, ফেরিওয়ালার কাজ করতেন ঝাড়খণ্ডে। অভিযোগ, বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাকে। এর জেরেই খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় উত্তাল বেলডাঙ্গা। বিক্ষোভ, প্রতিবাদ, অবরোধ, যার জেরে যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে। অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচলও। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। বিজেপির প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকারের এজেন্সি। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে। মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে পরিযায়ী মৃত্যু নিয়ে বিজেপি তৃণমূলকে আক্রমণ হুমায়ুন কবিরের।
পুলিশ তো অসহায় অবস্থায় আছে ওখানে। এসপি আমাদের মদত চাইছে। উড়িষ্যা, এই ঝাড়গ্রাম, বিহার, ইউপি, কত মানুষ এখানে কর্মসূত্রে আছে, কোনো কারো তো অসুবিধা হয় না। ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। মানুষের ক্ষোভ কিন্তু স্বাভাবিকভাবেই বেড়েই চলেছে। এটা বিজেপি তো এই ভোটের মুখে চাইছে এখানে দাঙ্গা হোক এবং রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হোক, এটা তো বিজেপি চাইছে। আমাদের রাজ্যের সরকার, পাশের সরকার ঝাড়খণ্ডে হেমন্ত শর্মা, তার সঙ্গে তো এনাদের ভালো রিলেশন, তাহলে তাদের রাজ্য গিয়ে কেন বেলডাঙ্গার লোক এইভাবে খুন হতে হয়? বৃহস্পতিবার চাকুলিয়ায় ধুন্ধুমার বিডিও অফিসে আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর, আর এই ঘটনার পরদিনও চারিদিকে তাণ্ডবের চিহ্ন। বিডিও অফিসে করা গেল না এসআইআর এর হিয়ারিং, গ্রেফতার বেড়ে 19। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস। বৃহস্পতিবার এখানে তুলকালাম। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শুরু হয় বিক্ষোভ। বিডিও অফিসের বিভিন্ন ঘরে চলে ভাঙচুর, ধরিয়ে দেওয়া হয় আগুন। পরদিন চারিদিকে তাণ্ডবের চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে আটপোড়া জিনিস, ভাঙাচোরা আসবাব। সকাল থেকে স্যার বলেছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে সরাতে বলেছেন, নির্দিষ্ট জায়গা রাখতে বলেছেন। যা কাগজপত্র চলেছে, যা চেয়ার টেবিল চলেছে, সেগুলোই দেখতে পাচ্ছি, ওগুলোকে আমরা ওদের নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করছি। এরই মধ্যে হিয়ারিং এর জন্য বিডিও অফিসে পৌঁছন অনেকে, কিন্তু কম্পিউটার ভাঙা, নথি পুড়ে গিয়েছে, তাই শুক্রবার আর হিয়ারিং হয়নি। এখানে দেখলাম কাগজপত্র সব পুরা, তারপরে গাছ গাছালি মুখির আগুন জ্বালাইছিল, কয়লা ময়লা সব পড়ে আছে। এদিন বিডিও অফিসে যান ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। তারা বিডিওর সঙ্গে কথা বলেন। অশান্তি এড়াতে এলাকায় টহল দেয় পুলিশ। বৃহস্পতিবার তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়া, এখানকার বিডিও অফিসে চলছিল এসআইআর হিয়ারিং। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এ নিয়েই তৈরি হয় ক্ষোভ। বিডিও অফিসে ভাঙচুর চলে। ভাঙচুর চালানো হয় চাকুলিয়া থানার আইসির গাড়িতে। বিডিও অফিসের বিভিন্ন নথি, আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিডিও অফিসের গ্যারেজে পড়ে থাকা গাড়িতেও। এরপর রাত পেরিয়ে সকাল। বিডিও অফিস খুললেও কাজ হয়নি, শুনানিও হয়নি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। উত্তরে হাওয়ার দাপট কমতেই উধাও জাঁকিয়ে সেদার আগামীকাল থেকে হাওয়া বদল বাংলায়। আর কি বলছে আবহাওয়া অফিস? দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে? বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, কেমন থাকবে আগামীকাল থেকে হাওয়া, কি বলছে হাওয়া অফিস? দেখো, আগামীকাল থেকে আবহাওয়ার বদল হবে। রবিবারে আবহাওয়ার বদল হবে, অর্থাৎ যে উত্তর পশ্চিমের শীতল হাওয়া এখনো সামান্য আসছে, যদিও তার জোর বা প্রভাব অনেকটাই কমে গেছে। তবুও সকাল সন্ধ্যে যে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে, সেই শীতের আমেজ আগামীকাল থেকে হাওয়া বদল হবে। আগামীকালও শীতের আমেজ থাকবে, দিনভর বেশ কিছুটা শীতের আমেজ থাকলেও সোমবার থেকে দিনের বেলায় যে উষ্ণতা সেটা ফিরবে, অর্থাৎ সকাল সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলার উষ্ণতাটা বাড়বে এবং তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের মধ্যে সেই পরিস্থিতি রয়েছে। তবে আগামীকাল থেকে কুয়াশার ঘনঘটা বাড়বে। দক্ষিণবঙ্গের অন্তত বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের অনুমান।
বেশ বেশ একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। আর আগামীকাল থেকে যেমনটা বিশ্বজিৎ বলছিল যে কুয়াশার দাপট বাড়বে, উত্তরবঙ্গে কেমন থাকবে ওয়েদার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। আগামীকাল থেকে উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কি বলছে অফিস? দেখো, সকাল থেকে কিন্তু উত্তরের আকাশ, বিশেষ করে পাহাড়ি এলাকায়, সেখানেও কিন্তু হালকা কুয়াশা এবং মেঘলা রয়েছে এবং সমতলের জেলাগুলোতে কিন্তু ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট এখন অব্যাহত রয়েছে। অর্থাৎ ভারী কুয়াশা সতর্কতা থাকছে উত্তরের একদিকে পাহাড়ি এলাকা, পাশাপাশি সমতলে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এসব এলাকাতেও কিন্তু ভারী কুয়াশার সতর্কতা থাকছে। তবে তাপমাত্রা খুব একটা হেরফের হচ্ছে না, তাপমাত্রা খুব একটা হেরফের হচ্ছে না। দার্জিলিং এর তাপমাত্রা সকাল থেকে রয়েছে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 8 থেকে 9 ডিগ্রি আশপাশে এবং সমতলের জেলাগুলোতে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা এবং দিনের হাওয়া বইছে, তার জেরে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে গোটা উত্তর জুড়ে। বেশ ধন্যবাদ। বক্সা টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইগার বৃহস্পতিবার রাতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। এর আগেও 2023 সালে এই বক্সা টাইগার রিজার্ভে বাঘ দেখা গিয়েছিল, সেই ছবিও ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। আর তারপর আবার বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি। When the tiger is visiting the area regularly, exploring the area rather, explore করছে এরিয়াটা, ঠিক আছে? এখন tiger is coming regularly to this Buxa landscape. That means the habitat যেটা আমরা অনেকগুলো we have taken a lot of steps. এখানে কিন্তু habitat improve এর জন্য কিন্তু tiger is coming regularly. So this is a very good indicator. এটা ছবিটা যেটা আছে সেটা 15th 15 জানুয়ারিতে রাত্রিবেলা ছবি তুলেছে ও।